গুড মর্নিং ফ্রেন্ডস। আজ অনেক ভোরবেলা উঠেছি বলবো না, আমার কাশি আমাকে উঠিয়ে দিয়েছে। খুব কাশি হচ্ছিল, খুব ভোরবেলা হঠাৎ করে। তা কাশতে কাশতে ঘুম ভেঙে গেছে। তারপরে যখন একটু আলো ফুটলো, অল্প অল্প হালকা হালকা আলো ফুটলো, তখন একটু ছাদে চলে গেলাম। ভালো লাগে বেশ। কি করব অত সকালবেলা উঠে? ছাদে গিয়ে আর একটু ঘুরছিলাম, হাঁটছিলাম। ব্রাশটা নিয়ে একটুখানি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এই পাখিদের একটু খাবার দিলাম। ওদেরকে একটু খাবার দিই, কারণ ওরা ভোরবেলা সকালবেলা আসে, তো অনেকটা সকালবেলা আসে এই ছাদে, এই বাড়ির ছাদে, ওই বাড়ির ছাদে ঘুরে ঘুরে বেড়ায়। আমরা যদি একটু খাবার দিই, ওদের একটু খাওয়া হয়। আবার নিচের দিকেও ফেলে দিলাম, ওই চালটার উপরে অনেক পাখি আসে, তাই ওই চালটাতেও একটু দিয়ে দিলাম। আমার এই কাশিটা হলে না অনেকক্ষণ ধরে গলার সমস্যা হয়, গলাটা ধরেও যায়, আজকে ধরে গেছে। তারপরে মুখ টুক ধুয়ে, ব্রাশ করে নিয়ে, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আর নিচে চলে এলাম। নিচে এসে রোজ তো আদা দিয়ে চা খাই, কিন্তু আজকের খাবো, কারণ এত কাশি হচ্ছে, এত কষ্ট হচ্ছে। সবার আগে আদা দিয়ে চাটাই বসিয়ে দিলাম। এবার চাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। চায়ের সাথে শুধু চা বসালে তো হবে না, সময় অনেকক্ষণই ছাদে ছিলাম আজকে। আবার ওই ঠান্ডা হাওয়াটাও একটু মাথায় লেগেছে, চাপা দিতে ভুলে গেছি, গায়ে দিয়েছিলাম। এদিকে আবার রান্না করার জন্য আজকের মাছ আর করবো না, আজকে ডিম বসিয়ে দিয়েছি। তারপর হাঁচি কাশিও একটু শুরু হয়ে গেছিলো, তাই জন্য ওষুধও নিয়ে নিলাম। না, ওষুধ না নিলে থামবে না, ভেবেছিলাম থেমে যাবে, দেখি থামছে না। ওষুধ নেওয়ার পরে তারপরে চাটা নিয়ে বসলাম। একটুখানি পূর্ব দিক থেকে রোদ আসছিল, তাই ওই রোদ্দুরেই চাটা নিয়ে বসলাম। এতটাই ঠান্ডা লেগে গেছিলো, দেখো চোখ মুখ যেন ফুলে গেছে, ভালো লাগছিল না কিছু করতে, কিন্তু করতে তো হবে। তাই রোদ্দুরটা এসে লাগছিল গায়ে, খুব ভালো লাগছিল। ওখানে বসে বসেই একটু চা খেতে খেতে বাদ বাকি আরও যে কাজ, চাটা খেয়ে নিয়েই কাজগুলো করলাম। একটু সবজি টবজিগুলো কেটে নিলাম, কেটে ধুয়ে রেখে দিয়ে এবার রান্না যেটুকানি বাকি সেই রান্নাগুলো সেরে নিলাম। ডিমের তরকারি বসিয়ে দিলাম। রান্না বান্না হয়ে গেলে ছেলে উঠবে, ও আবার আজকে চুল কাটতে যাবে, সেখানে গিয়ে সেখান থেকে এসে চান করে ভাত খেয়ে তারপর আবার স্কুলে যাবে। তাই ওকেও তোলার ব্যবস্থা করি একটুখানি। ওট করতে করতে অনেক বলতে বলতে ওঠে। যাই হোক, ঘরে এসে পূর্ব দিকে জানলাটা খুলে দিই, যাতে রোদটা আসলেও তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে। ও ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুল কাটতে বেরিয়ে যাবে। এদিকে দেখছি বারান্দায় একটা পাখি এসে বসে আছে, আমাকে দেখাচ্ছে, মা দেখো একটা পাখি এসে বসে আছে। আর ওই গাড়িটার ওপর এসে উড়ে বসেছে। গাড়িটা গড়িয়ে গেছে, আমার ছেলের ছোটোবেলার গাড়িগুলো ওখানে তোলা, গড়িয়ে গেছে। ও দেখছে বারবার, আর কি যেন খাচ্ছে, কি পোকামাকড়, ওই ছোটো ছোটো পোকাগুলো হয় না, উড়ে উড়ে আসে, ওই পোকাগুলো মনে হয় মাকড়সার জালে আটকে গেছে, ওইগুলোই এসে খাচ্ছে। আর তার থেকেও বড় কথা না, প্রত্যেকবারে এইরকম সময় একটা ছোট ঝাড় আছে, সেইখানে ওরা বাসা করে, ওই জন্যই পাখিগুলো ঢোকে ওই বারান্দাতে। যাক, আমি তাড়াই না, করলে করুক। এদিকে আমার ছেলে চুল কাটতে যাবে, রেডি হয়ে গেছে, এবার চুল কাটতে বেরোবে। তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁট। তোর আগে চুল কাটার দোকানের লোক বসে হাঁট, তাড়াতাড়ি হাঁট। আমি যাচ্ছি না, চুল কেটে চলে আয়। রাস্তাটা দেখে বাড়াবে, রাস্তা তো বাড়াতে হবে না, এখান দিয়ে দেখে চলে যা। চুল কাটতে চলে গেল কাছাকাছি এখানে, আমি এদিকে এসে টিফিনটা করে নিলাম। আর চুল কেটে এসে স্নান টান করে আবার স্কুলে যাবে, তাই জন্য জল গরম বসিয়ে দিলাম। স্নান করে নিয়ে এবার স্কুলে চলে যাবে। ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে ওটা বাজার করলাম, তার সাথে একটা ডাব কিনলাম ছেলের জন্য। ডাবের যা দাম বাবা, তাও কিনলাম একটা। তো অনেক দিন উল্টোপাল্টা খাচ্ছে, অনেক দিন শুধু তেলের জিনিস উল্টোপাল্টা খাওয়ানো হচ্ছে, তাই ডাব খাওয়ানো হয়নি, তাই জন্য ডাব কিনলাম একটা। এই যে একটা ছাতুর প্যাকেট, একটা ব্রাশ, হ্যান্ড ওয়াশ, ডাস্ট যেগুলো, পাউডার, চিনি, আটা, আরে গাড়ি রে, এই হলো ময়দা, এটাই যেন বেশি লাগে। এই হোক, এই কয়েকটা জিনিস কিনেছি, একসাথে সব না বয়ে আনতে পারি, তাই অল্প করে করেই। ঘুম পাচ্ছে, অনেক ভোরবেলা উঠেছি, এত কাশি হয়েছে, ভোরবেলা ঘুমিয়ে গেছে, কারণ অনেক ভোরবেলা উঠে পড়েছি কাশির চোটে। আর তার সাথে দোকানের সামনে, যে দোকান থেকে এগুলো বাজারগুলো কিনেছি, সেখানেই মাছওয়ালা বসে, তা সেখান থেকে একটুখানি মাছ কিনেছি, মাছগুলো কিনেছি ওখান থেকে। বড় বড় করে পিস করে নিয়েছি, পেটি করিনি, পিস করে নিয়েছি।
জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে একটু চা নিয়ে বসেছি, তার সাথে টোস্ট নিয়ে একটু খাই। বাজার গোছানো হয়ে গেছে সব। এবার এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম সব শুকনো, চারিদিকে ঢিবি হয়ে আছে, একটু গোছাই ওগুলো, একটু চা খাই। চাটা খেয়ে নিয়ে গোছাবো। চা খেতে খেতে জামা কাপড়ও গোছানো হয়ে গেল। এবার একটু তুলে রাখবো আলমারিতে। মাছগুলো ধুয়ে ফেলেছি, এবার একটু নুন হলুদ মাখিয়ে একবারে ফ্রিজে রেখে দিই। আজকে তো রান্না করবো না, রান্না হয়ে গেছে ডিমের ঝোল। আর এই মাছগুলো এখন রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না হবে। কী অবস্থা দেখো আমার ড্রেসিং টেবিলটা, গোছানোই হয় না। এই জিনিসগুলো কিছুটা জিনিস এখানে রেখেছি, আর এই জিনিসগুলো সরিয়ে একটু ভালো করে পরিষ্কার করব। যেহেতু আমার স্ট্যান্ড নেই মোবাইল, তা দেখাতে পাচ্ছি না, আমি পরিষ্কার করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। যখন খুব ছোট ছিল না আমার ছেলে, তখন এইখানটা দাঁড়াতো, এখানটা বা এখানে পা দিয়ে দাঁড়াতো, দাঁড়িয়ে আর এই কাঁচটাকে নিয়ে এই জোরে 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 দোলাতো এরম 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 করে। আমি তাই জন্য এইটা দিয়ে এইটা দিয়ে ওই জানলার সাথে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, কারণ কোনো সময় যদি কাঁচটা খুলে যায় তো ভেঙে যাওয়া তো পরের কথা, কিন্তু ওর যা ক্ষতি হবে বলার কিছু নেই। ওই জন্য এটা দিয়ে বেঁধে দিয়েছি। সেই যে বাঁধা আছে, এখন আর করে না, এখন অনেক বড় হয়ে গেছে, এখান থেকে উঠে করতো, তখন ছোটো ছিল করতো। সেই যা বেঁধে দিয়েছি সেই বাঁধা অবস্থাতেই পড়ে আছে, এখনও খোলা আর হয়নি। আমার কানের দুলের কালেকশান দেখো, আরও অনেক আছে, কিন্তু কোথায় আছে এখন খুঁজিনি। আর এগুলো এই বক্সটার মধ্যে ছিল এই সামনে, তাই জন্য পরিষ্কার করছিলাম বলে এগুলো চোখে পড়লো, বার করলাম। বড় কানের দুলগুলো এখন পরে বাইরে বেরোই না। এই একটুখানি যখন ইউটিউব রিলসগুলো করি ছোটো ছোটো, তখন রিলসগুলো যখন করি তখন এই বড়ো কানের দুলগুলো পরি, আর নাহলে এইসব ছোটো কানের দুলগুলোই আমি ব্যবহার করি সবসময়। ড্রেসিং টেবিলে এত জিনিস থাকে, শুধু আমার না, আমার ছেলের ওষুধ থেকে ঘড়ি আরও অনেক হাজার রকম জিনিস থাকে, তাহলে এর থেকে বেশি পরিষ্কার করা সম্ভব নয়। যখন ঘরের কাজটা সেরে স্নান সেরে খেতে বসে গেলাম, এদিকে কী রান্না করেছি দেখাবো খেয়াল নেই, এত জোর খিদে পেয়েছে খেতে বসে গেছি, তাই পেঁয়াজকালি আলু আর মূলো দিয়ে তরকারি করেছি, আর এদিকে করেছি ডিমের ঝোল, দুটোই রান্না করেছি, আর ভাত। এই দিয়ে খেয়ে নিলাম, এরপরে ছেলেকে আনতে যাব। আমি রাস্তায় সাইকেল চালাবো। স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি, আর এদিকে টমবাবু গেটের ধারে বসে আছে, ও অপেক্ষা করে কখন আমার ছেলে বাড়ি ফিরবে, ওর সাথে খানিকটা দুষ্টুমি করবে। আমার ছেলে সেরকম, ওর সাথে ওর ঘাড়ের ওপর উঠবে বদমাইশি করবে। বাড়ি ফিরলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে, অনেকটাই রাস্তা সাইকেল চালিয়ে আসতে হয়, দুষ্টুমিও করে রাস্তার মধ্যে আস্তে আস্তে, দেখলেন তো মাঝে মাঝেই দুষ্টুমি করে। যাই হোক, এটা ফিরলাম বাড়িতে, এই পর্যন্তই আমার ভিডিওটা, আর বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে গেছে। এবার একটু গিয়ে রেস্ট নেবো, আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলেই হবে। এই পর্যন্তই, বাই বাই, টাটা।